হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার সাপ্তাহিক গ্রামের হাট। তো বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমাদের পাড়ার মোড় দোসর মোড়ে চলে আসলাম। এখান থেকে একটি পাখি ভ্যান ধরে চলে যাব আসমানখালি বাজার। তো বন্ধুরা, এখানে যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্রামের মোড়, বড়গাংনির মোড়। তো আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম আসমানখালি বাজারে। তো বাজারে ঢুকতেই দেখি গরুর মাংসের দোকানে উপচে পড়া ভিড়। মাংস নিয়ে কাড়াকাড়ি, এমনকি মাংস নেওয়ার জন্য মারামারি লেগে গেছে মনে হচ্ছে। ঢাকা শহরে ভ্যানের উপরে যেরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে, তেমন আমাদের এই বাজারেও টেম্পোরারি এ ধরনের কিছু দোকান বসে। সেখানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। আমাদের এলাকাতে যেহেতু প্রচুর পরিমাণে সবজি চাষ হয়, সেহেতু এই বাজারে প্রচুর ফ্রেশ সবজি পাওয়া যায়। কৃষকেরা আজ সকালেই এই সবজিগুলো বাজারে নিয়ে এসেছে। তবে এগুলো কেনার ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, কারণ কৃষকেরা অনেক সময় কীটনাশক প্রয়োগের কিছুক্ষণ পরেই ফসল উত্তোলন করে এখানে নিয়ে আসে। এই বাজারে প্রচুর পরিমাণে মিষ্টান্ন পাওয়া যায়। এই যে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা সাপ্তাহিক বাজারের দিনগুলোতে খোলা থাকে। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এই বাজারে প্রচুর পরিমাণে সতেজ ফলও পাওয়া যায়। এই আসমানখালি বাজারের প্রধান আকর্ষণ এই 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী পানের হাট। এখানে স্থানীয় কৃষকেরা নিজেদের পান এখানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে এবং ব্যাপারীরা এই পানগুলা কিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়। পান একটি ছোট্ট পাতা, আর এই পাতার যাত্রা গ্রামের মাটি থেকে শহরের টেবিল পর্যন্ত। আর এই যাত্রার মাঝেই লুকিয়ে আছে হাজারো মানুষের স্বপ্ন, পরিশ্রম আর সংগ্রামের গল্প।